It's a very dangerous disease and it is highly fatal, rapidly spreading infection caused by the clostridial organisms which results in myonecrosis. What do you mean by myonecrosis? মাসেলস গুলো গ্যাংগ্রিন হয়ে যায়, তাহলে মাসেল গুলোকে ওরা নষ্ট করে দেয় একদম। এবং এটা হচ্ছে কোলিস্ট্রিডিয়া গ্রুপ, তার মানে অ্যানারোবিক, তাই তো? অ্যানারোবিক স্পোর বিয়ারিং অর্গানিজমরা এই কাজটা করে। আদার নেমস অফ গ্যাস গ্যাংগ্রিন হচ্ছে কি কোলিস্ট্রিডিয়াল মায়োসাইটিস, কোলিস্ট্রিডিয়াল myonecrosis, infective gangrene of the muscles. Colonic cancer is associated with clostridial spectrum infection. তাহলে এটাকে আমরা গ্যাস গ্যাংগ্রিন নামে ডাকতে পারি, আবার আমরা ডাকতে পারি কোলিস্ট্রিডিয়াল মায়োসাইটিস অথবা কোলিস্ট্রিডিয়াল মায়োনেক্রোসিস। এই দুই তিনটা নামে আমরা একে ডাকতে পারি। এবং কোলনের কার্সিনোমা যাদের হয় সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে এগুলোর ইনফেকশনের চান্সটা খুব বেশি থাকে। নাও রিগার্ডিং দি এটিওলজি, দিস ডিজিজ ইজ কজড বাই কোলিস্ট্রিডিয়াম পারফেরেঞ্জিস, যার আরেকটা নাম আছে কোলিস্ট্রিডিয়াম ওয়েলশাই। হ্যাঁ, কোলিস্ট্রিডিয়াম পারফেরেঞ্জিস, যার আরেকটা নাম আছে কোলিস্ট্রিডিয়াম ওয়েলশাই, দুই নামে ওকে ডাকা যায়। দি কমনেস্ট অর্গানিজম, দ্যাট ইজ 60% ক্ষেত্রে গ্যাস গ্যাংগ্রিন পজিটিভ অর্গানিজম হচ্ছে কোলিস্ট্রিডিয়াম পারফেরেঞ্জিস। Other organisms are Clostridium histolyticum. These are the gram-positive anaerobes and anaerobic spore-forming bacilli. Anaerobic spore-bearing by spore-forming or bacilli. Clostridium performans is an anaerobes and spore-bearing by spore-forming organism. Source of infection. কোথা থেকে ইনফেকশনটা আমাদের হিউম্যান বডিতে আসে? ম্যানার্ড সয়েল অর কাল্টিভেটেড সয়েল, নর্মাল এনভায়রনমেন্টে পাওয়া যায়, অথবা ইন্টেস্টিনাল মানে যেগুলো এক্সক্রিয়েটা আছে, দ্যাট ইজ আমাদের স্টুল, সেখান থেকে এটা আসতে পারে। তাহলে ম্যানার্ড সয়েল বলতে কি? তাহলে ম্যানার্ড সয়েল হচ্ছে যে সমস্ত জমিতে তোমার ন্যাচারাল ফার্টিলাইজার দিয়ে কাল্টিভেট করা হচ্ছে। ন্যাচারাল ফার্টিলাইজার, দ্যাট ইজ কাউ ডাং অ্যান্ড আদার্স এটসেট্রা। কেমিক্যালস ফার্টিলাইজারের সাথে এটা কিন্তু থাকে না, বাট ন্যাচারাল ফার্টিলাইজার, যেমন কাউ ডাংটা ইজারে ন্যাচারাল ফার্টিলাইজার বলি আমরা, জৈব সার যেটা, সেইগুলো দিয়ে যে মাটি চাষ করা থাকে, দ্যাট ইজ কল্ড মানে ম্যানার্ড সয়েল অর কাল্টিভেটেড সয়েল। তাহলে এইটাই হচ্ছে এর মেইন সোর্স। আর আসছে প্রিডিসপোজিং ফ্যাক্টরটা কি আছে? ফরেন বডি সাচ অ্যাজ সয়েল, ক্লোথিংস, বুলেটস, গ্লাস পিসেস। তারপরে অ্যানক্সিয়া ডিউ টু ক্রাশিং অফ দি আর্টারিজ, ডেড অ্যান্ড ডিভার্টিলাইজড টিস্যু, ব্লাড ক্লটস অ্যান্ড এক্সট্রাভ্যাসেটেড হেমোগ্লোবিন অ্যান্ড মায়োগ্লোবিন। তাহলে এদের এই ডিজিজটা হতে গেলে কিছু প্রিসিপিটেটিং ফ্যাক্টর আছে, যেগুলো যে সিচুয়েশান মানে এই সিচুয়েশানে যেটা ডিজিজ প্রসেসটাকে এনহ্যান্স করে দেয়। তো সেগুলোর ভিতর কি আছে? ফরেন বডি সাচ অ্যাজ সয়েল, ক্লোথিংস, বুলেটস, গ্লাস পিসেস। আমরা যখন ডাস্টবিনের পাশ দিয়ে হাঁটি, ওখানে সব এইসব জিনিসগুলো সবই পাওয়া যায়, ঠিক আছে? ন্যাস্টি জিনিসপত্র যত সব থাকে, ওর মধ্যে এই পারফেরেঞ্জেসের বাসা। ওলিশায় ওর মধ্যে খুব আরামে থাকে। এবং যদি তুমি মেকানিজমটা কিভাবে হচ্ছে, সয়েল সাপ্লাইজ ক্যালসিয়াম অ্যান্ড স্যালিয়েটিক অ্যাসিড হুইচ কজেস টিস্যু নেক্রোসিস। তো এই অর্গানিজমগুলো তোমার ক্যালসিয়াম অ্যান্ড স্যালিয়েটিক অ্যাসিড সাপ্লাই দেয় টিস্যুতে, এবং যেগুলো করে কি টিস্যু নেক্রোসিস করে। অ্যানক্সিয়া ডিউ টু ক্র্যাশিং অফ দি আর্টারিজ। তো একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে দেখা গেল যে টিস্যু ড্যামেজ হয়েছে, তার ভিতর আর্টারি ক্র্যাশ হয়ে গেছে। তো নেক্রোসিস অফ দি টিস্যু রিজাল্টস ইন প্রলিফারেশন অফ দি অর্গানিজম। এরকম সিচুয়েশনে যেহেতু অ্যানক্সিয়া থাকছে, যেখানে অক্সিজেন সাপ্লাই কম, এই অ্যানারোবসগুলো তো সেখানেই যে বাসা বাঁধবে, সেখানে তারা মাল্টিপ্লিকেশন করবে। ডেড অ্যান্ড ডিভার্টিলাইজ টিস্যু যে থাকে, সেখানে ওই অ্যানারোবিক অর্গানিজমগুলো মাল্টিপ্লাই করে খুব সহজে। আর হলো কি ব্লাড ক্লটস, এই ব্লাড ক্লটগুলো আবার তোমাকে ক্যালসিয়াম সাপ্লাই দেয় অর্গানিজমটাকে। এক্সট্রাভ্যাসেটেড হেমোগ্লোবিন অ্যান্ড মায়োগ্লোবিন, ইট সিজেস টু ক্যারি অক্সিজেন। এগুলো অক্সিজেন ক্যারি করতে বাধা দেয় টিস্যুতে। তাহলে
সবকিছুর মূল কথা হলো যেটার অ্যানারোবিক এনভায়রনমেন্ট সৃষ্টি হচ্ছে, সেই অ্যানারোবিক এনভায়রনমেন্টে ওনারা বেড়ে উঠছে তাড়াতাড়ি। প্রিডিসপোজিং ফ্যাক্টর কী কী আছে এবং এই ফ্যাক্টরগুলো কীভাবে হেল্প করে ফর দ্য ডেভেলপমেন্ট অফ গ্যাস গ্যাংগ্রিন। এই অর্গানিজমগুলো একটা টক্সিন লিবারেট করে। যখন এরা অ্যানারোবিক এনভায়রনমেন্টে মাল্টিপ্লিকেশন করে তখন ওরা দে লিবারেট সাম টক্সিনস। এবং এই কী কী টক্সিন লিবারেট করে তারা? ল্যাথেক্সিনেজ, বেটা টক্সিন, প্রোটিনিয়াস, হায়ালুরোনাইডেস, থিটা টক্সিন অ্যান্ড কাপ্পা টক্সিন। এই 6 ধরনের টক্সিন তারা লিবারেট করে এবং এই প্রতিটা টক্সিনের কিছু কিছু ব্যাড ইফেক্ট আছে। তো টক্সিনগুলোর নাম একটু জেনে নাও। এরা ল্যাসিথিনেস, বেটা টক্সিন, প্রোটিনেস, হায়ালুরোনাইডেস, থিটা টক্সিন অ্যান্ড কাপ্পা টক্সিন, এতগুলো টক্সিন তারা লিবারেট করে। একটা টক্সিনের জ্বালায় আমরা অস্থির, তাহলে এতগুলো টক্সিন যদি বের হয় তখন হোয়াট উইল হ্যাপেন? দ্যাট ইজ হোয়াই দিস ইয়েস, ইট ইজ এ রিয়েলি এ ডিভাস্টেটিং কন্ডিশন। এই টক্সিনগুলো কী কী ইফেক্ট করে দেখো। ডার্মাটোনেক্রোসিস করে, হেমোলাইসিন করে, প্রোফাউন্ড টক্সিমিয়া করে, নেক্রোসিস অফ দি টিস্যু, ব্রেকডাউন অফ দি কোলাজেন ফাইবার্স, ব্রেক্স দি সিমেন্ট সাবস্টেন্স, ভাস্কুলার ইঞ্জুরি করে, লিউকোসাইটসগুলো ড্যামেজ করে অ্যান্ড ডেস্ট্রয়েড কানেকটিভ টিস্যু অ্যান্ড হেল্প স্পিড নেক্রোসিস। যদি ওরা তোমার কানেকটিভ টিস্যুটাকে ডিস্ট্রয় করে দিয়ে ওরা দ্রুত এই ডিজিজ প্রসেসটাকে স্প্রেড করতে হেল্প করে। তাহলে কত রকম খারাপ লোক ওরা দেখো, নিজেরা ক্ষতি করছে, কানেকটিভ টিস্যুটাকে ডিস্ট্রয় করে দিচ্ছে যাতে করে এই টক্সিক ম্যাটেরিয়ালগুলো আরও দ্রুত টিস্যুর মধ্যে ছড়িয়ে পড়ে। এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে দেখো, কোলেস্টেডিয়াল গ্যাস গ্যাংগ্রিন। শুধু যে পারফ্রিঞ্জিস দিয়েই যে গ্যাস গ্যাংগ্রিনটা হচ্ছে এটা 60% ক্ষেত্রে দায়ী, আর 40% ক্ষেত্রে কিভাবে ঘটছে সেটা দেখো। কোলেস্টেডিয়াল গ্যাস গ্যাংগ্রিনে প্রথমে আসছে কি, যে কোলেস্টেডিয়াল পারফ্রিঞ্জিস, এটা স্যাকারোলাইটিক বলা হয় অনেক সময়, প্রোটিওলাইটিক কোলেস্টেডিয়াল স্পোরোজেন্স। তারপরে আর কি করছে, ফার্মেন্টস কার্বোহাইড্রেট কারা অ্যাসিড অ্যান্ড গ্যাস আর প্রডিউসড। এই দুটো অর্গানিজম যখন কম্বাইন্ডলি অ্যাক্ট করছে তখন কি হচ্ছে, কার্বোহাইড্রেট যেটা আছে সেটা ফার্মেন্টেশন হচ্ছে, অ্যান্ড কার্বোহাইড্রেট ফার্মেন্টেশন হলেই অ্যাসিড এবং গ্যাস সৃষ্টি হয়। তারপরে ডাইজেস্ট প্রোটিনস উইথ ব্ল্যাকেনিং ব্যাড স্মেল ইজ প্রডিউসড। তাহলে এরা আর কি করছে, এরা তোমার কার্বোহাইড্রেটকে ফার্মেন্ট করলে গ্যাস এবং অ্যাসিড সৃষ্টি হচ্ছে। কারণ তুমি যদি একটা ভাত একটা পাত্রে রেখে দাও বা মানে কোনো জায়গায় অল্প পানি দিয়ে, একদিন দুদিন পরে দেখবো ওটা পচে যাবে, পচে যেয়ে গ্যাস সৃষ্টি হবে। দ্যাট ইজ এই কার্বোহাইড্রেটটা ফার্মেন্টেশন হবে। এগুলো কি করে, ডাইজেস্ট প্রোটিনস উইথ ব্ল্যাকেনিং ব্যাড স্মেল ইজ প্রডিউসড, এবং এটাকে একটা ব্ল্যাকেন কালার সৃষ্টি করে এবং ব্যাড স্মেল প্রডিউস করে, প্রোটিনটা ডিস্ট্রাকশন হয়ে। আর কি হচ্ছে দেখো, মিক্সড কোলেস্টেডিয়াম মিক্সড একটা ইনফেকশান সৃষ্টি হয় এবং এটাকে কম্বাইনলি আমরা বলি কোলেস্টেডিয়াম হিস্টোলাইটিকাম। ঠিক আছে, তাহলে এই কোলেস্টেডিয়াল ফ্যামিলিটা আমাদেরকে এইভাবে ক্ষতি করছে, হিস্টোলাইটিকা আর হচ্ছে কোলেস্টেডিয়াম পারফ্রিঞ্জিস অ্যান্ড স্পোরোজেন্স। রিস্ক গ্রুপ পিপুল কারা কারা আছে, ইন পেশেন্টস হু হ্যাভ হ্যাড লোয়ার লিম্ব অ্যাম্পুটেশনস পারফর্ম ফর ইস্কেমিক গ্যাংগ্রিন, ইনফেকশন ক্যান অকার ফ্রম পেশেন্টস ওন বাওয়েল অর্গানিজমস। তাহলে একটা পেশেন্টের আমরা অ্যাম্পুটেশন করেছি তার কিছু গ্যাংগ্রিনের জন্য, লোয়ার লিম্ব ইস্কিমিয়ার জন্য আমরা তাকে অ্যাম্পুটেশন করে দিয়েছি, অ্যান্ড দ্যাট অ্যাম্পুটেড স্টেম মে বি ইনফেক্টেড উইথ দি পেশেন্টস ওন বাওয়েল অর্গানিজম। এই পেশেন্টটাকে তুমি কল্পনা করো, ওয়ান লেগ ইজ অ্যাম্পুটেড, আইদার মিড থাই লেভেল থেকে অ্যাম্পুটেশন করা হয়েছে। ও যখন টয়লেট করবে তখন সে প্রপারলি সে হয়তো ক্লিন করতে পারবে না এবং তার বাওয়েল ইটসেলফ মে ক্রিয়েট কন্টামিনেশন অফ দি উন্ড, সেখান থেকে গ্যাস গ্যাংগ্রিন হতে পারে। আরেকটা রিস্ক গ্রুপ পিপুল হলো হাই ভেলোসিটি গান শটস উন্ডস উইথ পারফোরেশন অফ হলো ভিসকাস আর অলসো অ্যাসোসিয়েটেড রিস্ক অফ ডেভেলপিং গ্যাস গ্যাংগ্রিন। তাহলে একটা মিজাইল ইঞ্জুরি বা বুলেট ইঞ্জুরি যদি হয়ে থাকে সেক্ষেত্রে এটা হতে পারে। ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট যদি হয় সে তারা অলসো সাসেপ্টেবল ফর ডেভেলপমেন্ট অফ দিস ডিজিজ। ট্রমা ইজ পোস্ট অপারেটিভ ইন দিস মোস্ট কমন ফর্ম অফ গ্যাস গ্যাংগ্রিন। ট্রমা হতে হবে বডিতে একটা, যেখানে ফিজিক্যাল ট্রমা হতে হবে, মাসেল
কিছু ড্যামেজ হতে পারে, ইনজুরি হতে পারে, সেখান থেকে কন্টামিনেশন হয়ে আমাদের গ্যাস গ্যাংগ্রিন হতে পারে। আরেকটা জিনিস আছে যে সবচেয়ে অসভ্য রোগ যেটা আমাদের ম্যাক্সিমাম মানুষের থাকে, ডায়াবেটিস মেলাইটাস। ইট ইজ অলসো এ রিস্ক ফ্যাক্টর। তারপরে ব্লাড ভেসেলের ডিজিজ এবং অ্যাথেরোস্ক্লেরোসিস যদি থাকে, সেখানে কোলন ক্যান্সার পেশেন্টস হ্যাভ হাই রিস্ক ফর দ্য ডেভেলপমেন্ট অফ গ্যাস গ্যাংগ্রিন। তাহলে কি হচ্ছে, পেশেন্টস হু হ্যাভ হ্যাড লোয়ার লিম্ব অ্যাম্পুটেশন, যাদের লোয়ার লিম্বে অ্যাম্পুটেশন হয়েছে তারা তাদের ওন ফিকাল ম্যাটেরিয়াল থেকে কন্টামিনেটেড হতে পারে, হাই ভেলোসিটি গান ইঞ্জুরিতে হতে পারে, ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্ট হলে হতে পারে, ট্রমেটিক পেশেন্ট, ডায়াবেটিক মেলাইটাস and atherosclerotic patients, colonic carcinoma patient, they are the high risk persons to develop gas gangrene. Now pathogenesis টা একটু জেনে নাও, তাহলে ডিজিজটা মনে রাখতে সহজ হবে। Gas gangrene develops in wounds where there is heavy contamination with soil or foreign body, or which is associated with laceration and devitalization muscle mass. মাসেলে যদি ডিভাইটালাইজেশন হয়ে থাকে, ল্যাসারেশন হয়ে থাকে, এরকম ক্ষেত্রগুলোতে তোমার এটা খুব সহজ টু ডেভেলপ। দিস টাইপ অফ সিচুয়েশন ইজ কমন টুডে ফলোয়িং রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টস। এন্ডোজিনাস ইনফেকশন ফ্রম দি পেশেন্টস ফিকাল ম্যাটেরিয়াল মে বি রেসপন্সিবল ফর গ্যাস গ্যাংগ্রিন ইন সার্টেন সিচুয়েশনস। তাহলে তোমাকে একটা ট্রমা থাকতে হবে, মাসেল নেক্রোসিস থাকতে হবে, এবং যে সমস্ত কন্টামিনেটেড ম্যাটেরিয়াল আছে সেগুলোর কন্ট্রাক্টে এগুলো আসতে হবে। আসলে তখন তোমাকে ভিতরে এই উনটা ডেভেলপ মানে এই ডিজিজটা ডেভেলপ করতে পারে। হ্যাভিং এন্টার্ড দি উন্ড, কোলেস্টেরিয়া মাল্টিপ্লাই অ্যান্ড প্রডিউসেস পাওয়ারফুল টক্সিনস। এই উন্ডের ভিতরে কোলেস্টেরিয়াল পারফরমেন্সটা এন্টার করলে ওরা তখন মাল্টিপ্লিকেশন করে এবং একটা পাওয়ারফুল টক্সিন লিবারেট করে। এটা এন্ডোটক্সিন না এক্সোটক্সিন? এক্সোটক্সিন লিবারেট করছে। তাহলে বেসিক জিনিস আসছে যে ডিভাইটালাইজড টিস্যু অথবা থাকবে, সেখানে তোমার অর্গানিজমগুলো এন্ট্রি হবে এবং সেই অর্গানিজমগুলো অ্যানারোবিক এনভায়রনমেন্ট পেলে মাল্টিপ্লিকেশন হবে এবং সাথে সাথে তারা টক্সিন লিবারেট করতে থাকবে, অ্যান্ড দ্যাট টক্সিনস ইজ রেসপন্সিবল ফর দ্য প্রোডাকশন অফ দ্য ডিজিজ। All these factors contribute to create a low oxygen tension. Under these favorable conditions, cholesteral organism multiply and produces toxins which causes further tissue damage. The toxins produced by the organisms and their effects are given. আচ্ছা, পরে তো আমরা আগে বলেছি যে কী কী ধরনের টক্সিন ওরা আসছে। Once powerful toxin starts acting, various pathological events such as inflammation, edema, মাসেল নেক্রোসিস অ্যান্ড গ্যাংগ্রিন অফ দি মাসেল সেটস ইন। তাহলে একবার যদি টক্সিন প্রোডাকশন শুরু হয়ে থাকে, তখন ওরা আবার কি শুরু করে দিয়েছে যে বিভিন্ন প্যাথোলজিক্যাল ইভেন্টসগুলো তোমার সামনে চলে আসছে। ইনফ্লামেশন হচ্ছে, এডেমা হচ্ছে, মাসেল নেক্রোসিস হচ্ছে, গ্যাংগ্রিন অফ দি মাসেলস, এগুলো তোমার সাইমultaneously চলতে থাকছে। যখনই মাসেল গ্যাংগ্রিন হচ্ছে তখন ওখানে আবারও ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশনটা বেশি হচ্ছে, টক্সিন লিবারেশনটা বেশি হচ্ছে, আরও মাসেল ড্যামেজ হচ্ছে, যার ফলে ওয়ান্স দি ডিজিজ হ্যাজ বিন স্টার্টেড ইট ইজ ভেরি মাচ ডিফিকাল্ট টু কন্ট্রোল দ্য ডিজিজ। এবং আলটিমেটলি তোমার সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিন্ড্রোম, যেটাকে বলে SIRS, সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিন্ড্রোম, এইটা ডেভেলপ করে যাবে। নাও হোয়াট শুড বি দি প্রেজেন্টেশন অফ এ পেশেন্ট হ্যাভিং গ্যাস গ্যাংগ্রিন? রুগী এসে তো আমাদেরকে কখনোই ডেকে বলবে না যে স্যার আই এম অ্যাফেক্টেড বাই গ্যাস, আই এম সাফারিং ফ্রম গ্যাস গ্যাংগ্রিন, তা বলবে না। পেশেন্ট আসবে কি নিয়ে? সিভিয়ার পেন ইন দি লিম্ব উইথ সোয়েলিং, ফিভার অ্যান্ড টক্সিসিটি আর দি ফিচার্স। তো পেশেন্ট আসবে, সে এসে বলবে যে আমার পায়ে অথবা হাতে যন্ত্রণায়, সিভিয়ার পেনের কথা বলবে। তারপরে কি বলবে? দেখা যাবে লিম্বটা সোয়েলিং হয়েছে। আর কি হচ্ছে? সাথে কনস্টিটিউশনাল সিমটমের মধ্যে ফিভার থাকবে এবং টক্সিসিটি ডেভেলপ করবে। তাহলে পেন, সোয়েলিং, ফিভার অ্যান্ড টক্সিসিটি, এই নিয়ে পেশেন্ট আমার কাছে আসবে বা তোমাদের কাছে আসবে। ইন আনট্রিটেড কেসেস নেক্রোটিক প্রসেস কন্টিনিউড অ্যান্ড সেপ্টিসিমিয়া, renal failure, peripheral circulatory failure and death occurs. Foamy liver is the condition wherein gas is produced in the liver as a part of septicemia. Foamy liver শব্দটা তোমরা নিশ্চয়ই
প্যাথোলজিতে মাইক্রোবায়োলজিতে পড়েছো ফমি লিভার। তো যখনই এরা সেপ্টিসিমিয়া হয়, সেপ্টিসিমিয়াটা লিভারকে হিট করে এবং সেখানে তখন একটা সিস্টোলিন সৃষ্টি হয়, যাকে আমরা বলি ফমি লিভার।